প্রকৃতির মধ্যে গাছের গুরুত্ব অপরিসীম। তাই তো গাছ বাঁচাতে পরিবেশ প্রেমীরা সর্বদা বার্তা দিয়ে থাকেন। তবে শুধু গাছ কাটা আটকানোই নয়, গাছকে বাঁচাতে হবে অন্যান্য ক্ষতির হাত থেকেও। দীর্ঘ সময় আগে এক্সোনোগ্রাফ যন্ত্র আবিষ্কারের মাধ্যমে আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ রয়েছে। তবে বর্তমান সময়ে এই বিষয়টি প্রায়শই ভুলে যায় মানুষ, তাই গাছের ক্ষতি সাধন করে। এই গাছ বন্ধুদের মাধ্যমে প্রতিটি রাজনৈতিক দলে যে গাছ বন্ধুরা রয়েছেন তারাও একটু এই বিষয়টাতে একটু সজাগ হন, এবং আমরা উচ্চপদস্থ যে নেতা নেত্রীরা রয়েছেন তাদের কাছেও আমরা আবেদন বারংবার জানাচ্ছি যে আপনারাও দেখুন যে এই গাছের গায়ে পেরেক লাগিয়ে খুব সহজেই প্রচার করার সময়, কারণ সবারই বেশি করে কি করে আরো মানুষের কাছে পৌঁছানো যায় এর একটা চিন্তা ভাবনা থাকে, এবং চটজলদি সেখানে কিন্তু এই গাছের গায়ে পেরেক দিয়ে কিন্তু সেখানে ব্যানার বা হোর্ডিংগুলো লাগানো হচ্ছে। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। সর্বত্রই ভোট প্রচারের জন্য লাগানো হচ্ছে দলীয় ব্যানার, পোস্টার কিংবা পতাকা। আর এই সমস্ত প্রচার মাধ্যম লাগানোর অন্যতম সেরা জায়গা হলো রাস্তার পাশের গাছ। তবে এগুলি বেশিরভাগই গাছের গায়ে লাগানো হচ্ছে পেরেক দিয়ে। তাই বর্তমান সময়ে এই পেরেক দিয়ে লাগানো জিনিসগুলি গাছের কিন্তু দারুণ ক্ষতি সাধন করছে। এই বিষয়টি আটকাতেই এবার কোচবিহারের একদল পরিবেশপ্রেমী মানুষ এগিয়ে এসেছেন সমাজ সচেতনতার বার্তা নিয়ে। বর্তমানে যে চারপাশে যে তীব্র দাবদাহ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনের জন্য আমরা কি রাখতে যাচ্ছি, একটি পেরেক গাছের কতটা ক্ষতি করে একটা সাধারণ বাচ্চাও এখন জানে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আধুনিক শুধু কথাতে নয়, আমরা আধুনিক আমাদের কর্মধারার মাধ্যমে আমরা যাতে এগোতে পারি, সেই কারণেই কিন্তু গাছ বন্ধুরা বারংবার এই প্রয়াসই নিচ্ছে যে আপনারা সকলে এগিয়ে আসুন। আপনাদের আশপাশে যদি এই ধরনের থাকে বা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে একটা অনুরোধ আমরা তো করতেই পারি। ইতিমধ্যে এই সমাজ সচেতন মানুষেরা বিভিন্ন দলীয় মানুষদের সঙ্গে কথা বলেছেন তাদের লাগানো ব্যানার, পতাকা কিংবা পোস্টার যেগুলো পেরেক দিয়ে লাগানো হয়েছিল সেগুলি খুলে বা পুনরায় দড়ি দিয়ে লাগানোর জন্য। অনেকে সেই মতন কাজ করেছেন, আবার অনেকে এখনও পর্যন্ত খুলতে পারেননি। গোটা বিষয়টি নিয়ে তারা আবারও সংবাদ মাধ্যমের মাধ্যমে সমাজ সচেতনতার বার্তা দিচ্ছেন সকল দলীয় প্রার্থীদের এবং সকল দলীয় মানুষদের, যাতে পরবর্তী সময়ে পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছগুলিকে বাঁচানো সম্ভব হয়। এখন সবাই গাছ সম্পর্কে সচেতন হয়েছে। বিশেষ করে কোভিডের পরবর্তী সময় তো অবশ্যই আমরা গাছের সাথে বিভিন্ন কর্মসূচি করছি। তাই একটা লোহা দিয়ে যখন একটা গাছকে গাড়া হচ্ছে, তখন তার যে ত্বক রয়েছে সেই সেনসিটিভ যে আ সেই ত্বক কিন্তু ন্যাচারাল ভাবে কিন্তু সেটা আর তৈরি হতে পারছে না। তার যে ক্ষত, সেই ক্ষতটা কিন্তু ক্ষতই থেকে যাচ্ছে। এখানে যেখানে পেরেক গাঁথা হয়েছে সেই গাছগুলোর দিকে তাকালেই খুব সাধারণভাবে বোঝা যায় যে সেই গাছগুলোর কতটা ক্ষতি আমরা ইতিমধ্যে করে ফেলেছি। পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ গাছ বাঁচানোর এই বার্তা আদতে কতটুকু দলীয় মানুষেরা কাজে লাগাবেন সেটাই এখন দেখার বিষয়। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।